শেষ সংবাদ, মধ্যরাতে স্লুইস গেট খুলে দিয়ে ভারত প্রমাণ করল তারা কখনোই বন্ধু ছিল না। আরও থাকছে, নেপালে ভারতীয় পুনর্থিবাহী বাস নদীতে নিহত ২৭। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মধ্যরাতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্টের স্লুইস গেট খুলে দিয়ে প্রমাণ করল তারা কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। তারা সবসময় পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর ভাটারস্থ নগর উত্তর কার্যালয়ে এ কথা বলেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। তিনি বলেন, কয়েকদিন আগে আমরা সিলেটে বাস্তব নমুনা দেখেছি। সেই রেশ কাটতে না কাটতেই ২০ আগস্ট রাতের অন্ধকারে ডাকাতের মতো আবারও পানি ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করে জানমালের যে ক্ষতি ভারত করেছে তার হিসাব অবশ্যই ভারত সরকারকে দিতে হবে। ফজলে বারী মাসুদ আরও বলেন, ভারত বাংলাদেশের সাথে অভিন্ন নদীতে যেখানে বাঁধ নির্মাণ করেছে, আমরাও সেখানে অন্তর্বর্তী সরকারের সাথে পরামর্শক্রমে দেশবাসীকে সাথে নিয়ে ভারতের চাইতে অধিক উচ্চতা সম্পূর্ণ বাঁধ নির্মাণ করব। সকল স্তরের দায়িত্বশীলগণ এ ব্যাপারে সতর্ক ও প্রস্তুত থাকবেন। আমিরের নির্দেশ আসার সাথে সাথে আমরা কাজ শুরু করে দিয়েছি। এদিকে ভারত থেকে নেপালে যাওয়া পুণ্যার্থীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। তাদেরকে উদ্ধার করে নেপালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেপালের কর্মকর্তা জানিয়েছেন, বাসে ৪৩ জন যাত্রী ছিল। বাসটি নেপালের পোখরা থেকে পাহাড়ি রাস্তা দিয়ে রাজধানী কাঠমান্ডু যাচ্ছিল। সে সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে গড়িয়ে তানাহুন জেলার মারসংদি নদীতে পড়ে যায়। খবর টাইমস অফ ইন্ডিয়া। দুর্ঘটনাস্থল থেকে পুণ্যার্থীদের উদ্ধার করে হেলিকপ্টারে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় হতাহতের বেশিরভাগই ভারতের মহারাষ্ট্রের রাজ্যের। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে বাসটি একটি পাহাড়ি ঢালের নিচে খরস্রোতা নদীর ধারে পড়ে আছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে বেঁচে থাকা যাত্রীদের খুঁজছেন। নেপালের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি চিকিৎসক দল দুর্ঘটনাস্থলে পাঠিয়েছেন। তানাহুর জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দীপ কুমার রায়ের উদ্ধৃতি দিয়ে এএনআই বার্তা সংস্থা বলেছে, বাসটির নাম্বার প্লেটে লেখা ছিল UPFT 7623। গাড়িটি নিবন্ধন করা হয়েছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে। শুক্রবার সকালে বাসটি ভারত থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করে। নিহতের মধ্যে ৬ বছরের একটি মেয়ে শিশুও ছিল।